আসসালামু আলাইকুম। তো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, আপনার চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই করার জন্য আমি কয়েক টুকরো চিকেন নিয়েছি। তো সেটাকে কাটা চামচ দিয়ে ভালো করে আমি কেচিয়ে নিচ্ছি, কারণ কাটা চামচ দিয়ে কেচে নিলে ভিতরে আর কি মশলাটা ভালোভাবে যাবে। তাই দেখেন এইভাবে আমি কাটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি, সবগুলো এইভাবে নিয়েছি। তার মধ্যে আদা রসুন বাটা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু লেবু চিপে দিচ্ছি, তো টমেটো সস, এগুলো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে চিকেনগুলো ভালোভাবে মিক্সড করতে হবে, ভালো করে মাখাতে হবে, জানি মশলাগুলো জানি চিকেনের ভিতরে ভালোভাবে যায়। আমি ময়দাটা নিয়েছি, ময়দা নিয়ে তার ভিতরে আপনার একটু মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে গুঁড়ে রেখেছিলাম। তারপর দেখেন মাংসটা, চিকেনটা দিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে নিয়েছি। এভাবে নিলে ভালো হয়। তো দেখেন যে আটাটা আর কি বেঁচে গিয়েছিল, ময়দাটা বেঁচে গিয়েছিল, সেই ময়দাটা কিন্তু সেটা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি। এর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি মেখে রাখলাম, আর কড়াইয়ে তেল গরম দিয়েছি, চিকেনটা কিন্তু ভাজতে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে করে আপনারা খাবেন, দেখবেন অনেকটাই কিন্তু ভালো লাগে। দোকান থেকে এক পিস চিকেন কিনতে গেলে কিন্তু অনেক টাকা, তার থেকে বাড়িতে বানিয়ে খাবেন, কম খরচেই আপনি চিকেন ফ্রাইটা খেতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে ভাজাটা। তো এইভাবে ভেজে নেবেন। আর কিন্তু চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর লাগছে। তো ওই যে ময়দাটা যে আমি পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়েছি। আমি ছোটবেলায় যখন স্কুলে যাইতাম, তখন এই বড়াগুলো আমাদের ওখানে দেখতাম ভাজতে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা একদিন করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। দেখেন এইভাবে ভেজে নেবেন, ছোট ছোট করে দিয়ে ভেজে নেবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনার ময়দাটাও নষ্ট হলো না, আর দারুণ একটা কিন্তু খাবারও হলো। বড়াটা কিন্তু খেতে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।